everyone, welcome to my world, Youthful Lifestyle with Ivana. খুবই ইন্টারেস্টিং মজার একটা লাইফ চলবে এখন। এখানে আসো, ঠিক আছে? কি করতে হবে বলো? তোমাকে অর্ধেক কাছে মানে উপরে ঠিক আছে, একান্ত দেখা যায়, সমস্যা নাই, না দেখা যাবে, সমস্যা নাই। আর একটু এভাবে দিব, এভাবে দিই না। এবার না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। পাতিলটা গরম হতে হবে। এখন আমি হচ্ছে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল অবশ্যই খাঁটি হতে হবে। ওয়াটার নিয়ে নাও। আমি অনেক টাইপের তেল অনেক পেজ থেকে নিয়ে ইউজ করেছি, বাট আমার বানানো তেল আমার কাছে বেস্ট। শুধু আমার কাছে না, আমি যাকে এই তেলটা দিয়েছি সবাই বলেছে এই তেলটা বেস্ট। আপনার পানিতে আয়রন থাকুক বা আপনার জেনেটিক্যালি সমস্যা হোক, চুল পড়ে যাচ্ছে, এই তেলটা জাস্ট ওয়াও, যে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আজকে আমি অনেকখানি বানাবো, কাউকে দিতে হবে, কয়েকজনকে দিব, এর জন্য বেশি করে বানাচ্ছি। একদম খাঁটি সরিষার তেল। চুলার আঁচটা আরো কমিয়ে দিচ্ছি। আমি তেল শিখবে না, আমি দিই না, বেশি তেল না, আমার কাছে বমি করেছিল। সো এই যে তেলটা দিয়ে দিলাম, এই তেলটাকে একদম লো হিটে আমাকে এটা গরম করবে, একদম লো হিটে, কারণ তেলটাকে পোড়ানো যাবে না। পুড়ে গেলে কিন্তু সব ভেস্তে। কারণ এখানে কিন্তু আমি আরো অনেক না, মোটামুটি অন্যান্য পেজে অন্যান্য পেজে এত ইনগ্রিডিয়েন্ট দেয়, মানে এত লোভনীয় ইনগ্রিডিয়েন্ট দেয় যে মানুষ কিনতে বাধ্য হয়। বাট আমি খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিব, কোনো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট থাকবে না এখানে, এবং জাস্ট ওয়াও একটা তেল। আমি বলবো যে সবাই, ছেলে মেয়ে, দাদা নানা, যে কোনো এইজের মানুষ এটা হচ্ছে ইউজ করতে পারবে। ওকে, তো এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট যাবে, কি যাবে সেটা এখন সো এখানে আমি এই চারটা বড় বড় পেঁয়াজ নিয়ে নিচ্ছি। যদি পানি ঝরিয়ে নিতে পারতাম তাহলে ভালো, বাট যখন আমি এটা তেলে দিব আমাকে মেক শিওর হতে হবে যে তেলে, যখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, তেলে যেন এক ফোঁটাও পানি না থাকে। ঠিক আছে? পানি থাকলে তেলটা এতদিন রাখা যাবে না, দ্রুত নষ্ট হয়ে যাবে। সো বড় সাইজের পেঁয়াজ আমি আপাতত 4টা নিচ্ছি। যদি মনে হয় যে পেঁয়াজের সংখ্যা কম, আমি পরবর্তীতে আরো নিব। পেঁয়াজ কাটতে কাটতে তেলটা আরো একটু গরম হয়ে যাবে।
তেলটাকে গরম হতে হবে, কিন্তু আঁচ বাড়িয়ে পুড়িয়ে ফেলা যাবে না, আঁচ বাড়ানো যাবে না, পুড়ে ফেলা যাবে না। এটা অনেক সময় সাপেক্ষ, এটা অনেক সময় ধরে তেলটা বানাতে হয়, মিনিমাম 40 থেকে 1 ঘন্টা তো লাগে। যত লো ফ্লেমে তেলটা তৈরি করা যায় তত বেশি ভালো হবে, ভালো হয়। যারা যারা আজকের এই লাইভ মিস করবে তারা অনেক বড়, তাদের জন্য লস হয়ে যাবে প্রচুর। কারণ যা যা ইনগ্রিডিয়েন্ট আমি দেখাবো সবই হচ্ছে ঘরে পাওয়া যায় কিংবা আমাদের এলাকার বাজারেই পাওয়া যায়, খুব বড় কোনো শপে দৌড়াদৌড়ি করতে হবে এমন না। আর কোনো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট নেই আমার তেলের রেসিপিতে, খুবই সহজ, সবাই বানাবেন, একবার হলেও ইউজ করতেই হবে, এত ভালো। আর এই খোসাগুলো ফেলার কিছু নেই, এগুলো আমি গাছে দিয়ে দিই, তো গাছও হ্যাপি, আমার চুলও হ্যাপি। যদি পেঁয়াজের খোসা পড়েও যায় কোনো সমস্যা নাই, পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো, বাট সেটা পরিষ্কার হতে হবে, ধোয়া হতে হবে। পেঁয়াজ আমি একটু বেশি, মানে পরিমাণের চেয়ে একটু বেশি ব্যবহার করি। আমার পেঁয়াজের তেল, পেঁয়াজের রস আমার খুব পছন্দ। আর বাজারে পেঁয়াজের তেল এত প্রাইস, ওরে বাবা, ঘরে বানাতে পারলে আমি কেন বাইরে যাব, বাইরে থেকে কেন কিনবো বাজার থেকে এত দাম দিয়ে। আমার মনে হয় 4টা পেঁয়াজই ইনাফ, বাট আমার তেল লাগবে, তো এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন ওকে, তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আর একটু গরম হোক, তারপর আমি পেঁয়াজ কেটে রাখলাম একটা সাইডে। ওকে, এখন আদাটা আমি ছিলবো না, জাস্ট ভালো মতো পরিষ্কার করে নিলেই হবে। এই যে আদার গায়ে কোনো রকমের কোনো ময়লা না থাকলেই হবে, এখানে কোনো ময়লা নেই, আদার গায়ে কোনো রকমের কোনো ময়লা নেই। এটা আমাকে পিল করতে হবে না, এটা আমি এইভাবেই এতটুকু আদা নিয়ে নিচ্ছি।
বলে আরো কিছু জাদুকরি ইনগ্রিডিয়েন্ট আছে, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। যতটা কুচি কুচি করে দেওয়া পসিবল। আচ্ছা, এতটুকু আদা আমি নিলাম না, এতটুকু আদা আমি হচ্ছে রেখে দিলাম, লাগবে না। আচ্ছা, আমি আগে পেঁয়াজটা দিয়ে দিই। সো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার চুলার আঁচটা একদম, আমি যদি একটু দেখাই, আমার চুলার আঁচটা একদম লো হিটে আছে। চুলার আঁচ একদম লো, দেখে মনে হচ্ছে যে চুলাটা অফ, এত লো হিটে দেয়া। আচ্ছা, আমি একটু ওটাকে ঘুরাই, ঘোরালে এই হচ্ছে আমার পেঁয়াজ। এটা 1 ঘন্টায় 1 ঘন্টা ধরে এটা আমি জাল করবো, একদম ব্রাউনিশ একটা কালার হয়ে আসবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিব হচ্ছে আমার যে জিঞ্জারটা আমি কেটেছি, পেঁয়াজের সাথে আমি জিঞ্জারটা দিয়ে দেবো। এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসে, একটু পরে স্মেল আসা স্টার্ট হয়ে যাবে। এটা খুবই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে গরম হতে হতে আমি এখন এই একটা একটু মিডিয়াম সাইজের এটা গার্লিক নিয়ে নিচ্ছি। খোসা সহ দিলে কোনো প্রবলেম নেই, খোসা সহ দিলেও দেয়া যায়। জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুড়ে ফেলা যাবে না। একদম লো ফ্লেমে আঁচ করতে হবে যেন সবগুলো রস তেলের সাথে মিশে যায়।
যতটা কুচি কুচি করা যায় এখন আমি এটাকে কুচি কুচি করবো। ও দুধ দেয় কেন? এখানে আমি একটা গার্লিক, আমি হচ্ছে বলতে গেলে আমি এই মগের 1 মগ তেল ইউজ করেছি, এই মগের 1 মগ। একটা সময় ছিল যখন এগুলো ধরতাম তো দূরের কথা, মানে যদি ভুলেও ধরে ফেলতাম হাত ধুতে ধুতে শেষ। আর এখন ও মাই গড, এখন তো পানি ভাত। তো যাই হোক, এগুলো আমি এখন এটার মধ্যে পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। এক টুকরা পড়লেও আমার কষ্ট হয়। সো এখন আমি ঝুঁকতেছে না, why I don't know. আমি মনে হয় এটা উল্টা করছি। এই যে এখন হয়েছে। So আমি এটাতে এই গার্লিকটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে এখন আমি দিব আমি যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিচ্ছি প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, একটাও মিস করা যাবে না। তো আমার হাতের 1 মুঠ কালি জিরা, ওকে, দিয়ে দিলাম আমার হাতের 1 মুঠ কালি জিরা। দিয়ে দিচ্ছি আমার হাতের 1 মুঠ লং, আর অবশ্যই 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 দিতে হবে গোলমরিচ গুঁড়ো, এটা স্কিপ করা যাবে না। সো এখানে আমি 4 চামচের 1 চামচ কালি জিরা মানে কি বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। আমি কিন্তু ডিরেক্ট পাতিলটা দেইনি, একটু খেয়াল করতে হবে, না হলে পরে আমাকেই আপনারা বকাবকি করবে। সো আমি কিন্তু পাতিলটার নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যেন হিটটা একটু কম লাগে পাতিলে, ওকে। আচ্ছা, আমার হাতে সময় ছিল না দেখে আমি শুকিয়ে নিতে পারিনি। এটা হচ্ছে এটার নাম কি, আরে ভুলে গেলাম নাম।
মেথিটাকে শুকিয়ে নিলে ভালো হতো, বাট আমার যেহেতু সময় ছিল না, আমি হুট করে চলে এসেছি লাইভে। তো আমি চেষ্টা করব যতখানি পানি ঝরিয়ে দেওয়া যায়। এই যে আমার এখনো পানি পড়ছে। আচ্ছা, কাজ করি আমি এখন, একটু দেখাই। ওটা হতে হতে এই যে এখানে টাওয়েলটা আছে, এখানে আমি এগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে একটু একেবারে শুকনা করা তো আর পসিবল না, যতখানি শুকনা করা যায়। ওকে, আমার মনে হয় এটা ইনাফ। আচ্ছা, খুব দারুণ একটা স্মেল আসতেছে, খুবই দারুণ। আমার হাজবেন্ড কখনোই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ধারের কাছেও যায় না, বাট পরশুদিন হঠাৎ বললো যে তোমার তেলটা শেষ হয়ে গেছে, বানাও, আমিও একটু ইউজ করব। আমি তো জাস্ট খুশি হয়ে একদম পাগল হয়ে গেছি, আমাকে এখন তো বানাতেই হবে। এর আগের ব্যাচটা শেষ হয়ে গিয়েছিল, তো আজকে নতুন করে বানাচ্ছি। এটা যায়, এটা প্রতি মাস, এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে দিলেও এটা যায়, 3-4 মাস তো চলেই যায়। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। এইটা কিন্তু মিস করা যাবে না, যা যা ইনগ্রেডিয়েন্ট দেখিয়েছি একটাও মিস করা যাবে না। যা যা ইনগ্রেডিয়েন্ট দেখিয়েছি একটা ইনগ্রেডিয়েন্টও মিস করা যাবে না। এটা আমার নিজস্ব গাছের পাতা, বাজারেও কিনতে পাওয়া যায়, এখন সব জায়গাতেই কারি পাতা পাওয়া যায়, কারণ এখন লোকজন অনেক সচেতন হয়ে গিয়েছে। ডালে কারি পাতা দিয়ে খেলেও ভালো, চায়ের সাথে খেলে ভালো, গ্রিন টির সাথে, দুধ চায়ের সাথেও দিয়ে খাই আমি। লাউ, ডাল সবকিছুর সাথেই কারি পাতা দিই। একটু মানে পাতাটা একটু তিতা, কিন্তু তরকারি তিতা হয়। আচ্ছা, তো আমি এই যে এই কয়টা ডাল, 3, 6, 9টা, 10টা ডাল ইউজ করেছি। সো এইটা, ও ওয়াও, কি সুন্দর লাগছে। এইটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, মানে এরও বেশি যেতে পারে, এটা আসলে চুলার ফ্লেমের উপর ডিপেন্ড করে কতক্ষণ এটা চুলায় রাখতে হবে। এটা হচ্ছে ফ্লেমের উপর ডিপেন্ড করে, মানে চুলার তাপের উপর ডিপেন্ড করে। সো আমার তাপ অনুযায়ী এটা আমার মনে হয় 1.5 ঘন্টার বেশি, যদি 2 ঘন্টাও রাখতে হয় আমি রাখবো। এটা অনেক লো ফ্লেমে করতে হয়, কারণ হচ্ছে এটা জুসটা, এই প্রত্যেকটা জিনিসের রস এই তেলের সাথে মিশতে হবে।
ওফ, এত সুন্দর স্মেল আসছে, ও মাই গড। তো আমি যদি একটু দেখাই আপনাদের, বিশ্বাস করবেন কিনা, যে আমার কিন্তু, আমি একটু দেখাই, এক মিনিট। ওকে, আমার কিন্তু এই যে এখানের যারা আমাকে চিনে, আচ্ছা অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে, যারা আমাকে ছোটবেলা থেকে চিনে, যে যারা আমার ক্লোজ, তারা জানে যে আমার এই জায়গার চুলটা একটু, মানে এই জায়গায় আমার চুল নাই, ছিলই না, বাট এখন কিন্তু আমার যে চুল উঠছে, চুল উঠছে, যেগুলো সব আমার বেবি হেয়ার এবং নিউ, এগুলো সব আমার নতুন চুল, এগুলো সব আমার নতুন চুল। এবং এইটা সম্ভব হয়েছে আমি নিজে যে তেলটা বানিয়ে ইউজ করি, এইটার জন্যই আমার এই বেবি হেয়ারগুলো হয়েছে, আর যেগুলো আগে ছিল না। এবং আমার হচ্ছে সামনের সাইডটা পাতলা চুলের, পিছনের সাইডটা হচ্ছে ঘন। সো আমি সামনে একটু অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলো আমি ইউজ করি। সো আমি 1.5 বছর ধরে এই তেলটা বানিয়ে বানিয়ে ইউজ করছি, এবং এটা খুবই ভালো ফল দিয়েছে আমাকে। এবং শুধু আমার চুলেই না, আমি এটা আমার বাচ্চার চুলে অ্যাপ্লাই করেছি, আমার হাজবেন্ডের চুলে অ্যাপ্লাই করেছি। এবং আমার চুলটা কিন্তু আগে অনেক বেশি লাইট ব্রাউন ছিল, কেউ দেখলে বলতো কি যে আমি হেয়ার কালার করেছি, এখন হচ্ছে একটু ডার্ক ব্রাউন হয়েছে। তার মানে হচ্ছে এটা আমাদের সাদা চুল, মানে পাকা চুল প্রিভেন্ট করতেও হেল্প করবে। সো এটা হলে আমি অবশ্যই এটা ছবি দিব। সো আজকে এই পর্যন্তই, বাই বাই।